মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের উত্তাপ বেড়েছে। কয়েকদিনের তুলনামূলক শান্ত পরিস্থিতির পর যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে বড় আকারে সামরিক অভিযান চালিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, জর্ডানে অবস্থানরত মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডো বা সেন্টকম জানিয়েছে, তারা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক স্থাপনার হামলা চালিয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, সামরিক কমান্ডো সেন্টার, উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামুদ্রিক সামরিক অবকাঠামো। মার্কিন পক্ষের দাবি, এই হামলার উদ্দেশ্য ছিল ভবিষ্যতে ইরান হামলার সক্ষমতা দুর্বল করা। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপ, আবাদান সহ কয়েকটি এলাকায় বিস্ফোরণ হয়েছে। তাদের দাবি, একটি আবাসিক বাড়িতে হামলায় একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে ২ বছরের একটি শিশুও রয়েছে। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এই হামলার আগে ইরান দাবি করেছিল, তারা জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটির দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে মার্কিন সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী সব ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করা হয়েছে এবং কোনো মার্কিন সেনা হতাহত হয়নি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সেনাদের উপর হামলার জবাব দিতে এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে মার্কিন বাহিনীর ওপর নতুন হামলা হলে আরও কঠোর প্রতিক্রিয়া আসতে পারে। একই সময়ে ওয়াশিংটন বলেছে, কূটনৈতিক পথ পুরোপুরি বন্ধ হয়নি, তবে নিরাপত্তা নিশ্চিত করাই এখন তাদের অগ্রাধিকার। সংঘাতের প্রভাব এখন শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ নেই। ইরাকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর উপরও যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলার খবর এসেছে। ইরাকি কর্মকর্তারা এসব হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং আঞ্চলিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে সামরিক পদক্ষেপের পাশাপাশি জ্বালানির নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্য ঝুঁকির মুখে পড়তে পারে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বাড়লে বৈশ্বিক তেল সরবরাহ ও জ্বালানি বাজারের বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে। একদিকে চলছে পাল্টাপাল্টি সামরিক হামলা, অন্যদিকে আন্তর্জাতিক মহল কূটনৈতিক সমাধানের আহ্বান জানাচ্ছে। এখন বিশ্বজুড়ে নজর, এই সংঘাত কি আরও বিস্তৃত হবে নাকি আলোচনার মাধ্যমে নতুন করে উত্তেজনা কমানোর পথ তৈরি হবে।